আমরা এরপর খোট্টা ভাষার পরিবেশনা শুনব। খোট্টা ভাষার সম্পর্কে কিছু পরিবেশন করতে আসছেন আমি আহ্বান জানাচ্ছি মঞ্চে অধ্যাপক অমরচন্দ্র কর্মকারকে। নমস্কার। একবারে দুপুর 12টা সাড়ে 12টা থেকে আমরা মন্ত্রমুগ্ধ কিছু কথা শুনেছি। খুব ভালো লাগছিল যে ভাষা নিয়ে ভাবা হচ্ছে। আসলে একটা সময় বোধহয় ডিমান্ড করছে, সময়ের ডিমান্ড আমরা ভাবতে বাধ্য হচ্ছি। রাজ্য সরকার, কেন্দ্র সরকারও বোধ হয়, সারা পৃথিবী যারা নোবেল দিচ্ছেন এখন তারাও ভাবছেন একটু পেছনের দিকের লোককে দেওয়া যায় কিনা। ওই এলিট গোষ্ঠীর ভাষা, সাহিত্য চর্চা, ইভেন শিল্পীদেরও অনেকটা বোধ হয় এড়িয়ে বা এদিকে দেখা, মানে নিচের থেকে দেখা শুরু হয়েছে। আর তাই আমার মতো একটা ছেলে যে সারা জীবন ভাবতাম বাংলা বলতে পারবো না, স্টেজে উঠবো না, কারণ আমার মুখের ভাষা তো বাংলা আসতো না, কারণ আমার মাতৃভাষা তো খোট্টা। আমরা সংকোচে থাকতাম, এমএ পড়তে গিয়েও সংকোচে থাকতাম, কথা বলবো কি, কে কি বলবে, কথা বলার অবকাশটা ভেতরে মানে চাহিদাটাই থাকতো না। বলবো কেউ নাক ছিটকাবে না তো, কারণ বাংলা তো ভালো করে বলতে পারতাম না। এই জায়গা থেকে বেশ একটা ঘটনাচক্রে 2020 সালে একটা সংগঠন মালদায় গড়ে ওঠে। আর আমাকে যারা সংগঠনে ভেবেছিলেন, হঠাৎ একটা সম্পাদক বলে একটা পদ হয়, গুছিয়ে দিয়ে ওনারা এখন, আমি সেই দায়িত্ব কতটা পূরণ করতে পারছি। আজকে যখন ডাক পেয়েছিলাম দিদির, তখন আমি আর কিছু ভাবিনি, আমি সরাসরি এখানে চলে এসেছি যে অ্যাটলিস্ট খোট্টা নিয়ে কিছু বলার অবকাশ থাকবে। তো যেটা বলছিলাম আপনাদের যে খোট্টা, এখানে একটা আলোচনা হচ্ছে যে জাতি গোষ্ঠী ভেদে ভাষা হয়েছে, রাজবংশী ভাষা, দাদা বললেন শেরশাবাদিয়া ভাষা। খোট্টা কিন্তু এরকম কোনো জাতি গোষ্ঠী নির্দিষ্ট কোনো ভাষা নয়। আপনাদের আমি খুব ক্লিয়ার করে বলতে চাই, খোট্টাতে আপনি হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়েরই, ধরুন চাই মণ্ডল, নাগর, খারোয়ার, পৃথিবী জাতি, তার পাশাপাশি ঘোষ, নাপিত, কর্মকার, কুম্ভকার, ডোম, জেলে, সবাই মহানন্দা নদীর এই পারে, মানে এই পার বলতে পশ্চিম পারে, এবং এই বিস্তৃতি যদি আপনি ধরেন তাহলে পুরো একেবারে বিহারের ভাগলপুর, বাগুসরাই, এতটা উত্তরে নেপালে একটা জেলা, আর দক্ষিণে ধানবাদ পর্যন্ত এই বিস্তীর্ণ এলাকায় আমি ঘুরে দেখেছি নিজে। আমি সেই ভাষার বিভিন্ন রূপ, বিভিন্ন জনের মুখে এই ভাষাটা আছে। এটা নিয়ে বিহারে অঙ্গিকা বলে একটা ভাষা চর্চা হয়েছে, ভাগলপুর ইউনিভার্সিটিতে অঙ্গিকা ভাষার ডিপার্টমেন্ট খোলা হয়েছিল। আমরা খোট্টা নামটা পেয়ে গেছি। খোট্টা বা খোট্টা কিন্তু নামটা যে খুব ভালো অর্থে কেউ দিয়েছে বলে আমার মনে হয় না। খোট্টা বলে একটা গালাগালো আছে, খোট্টা চোট্টা এরকম করে আমাদের মাঝে মাঝে শুনতাম। তো আমার মনে হয় এটা ঠিক কতটা সেরকম নয়। খোট্টা হলে, খুট্টা বলতে আমরা, আপনারা জানেন বোধ হয়, গরুর খুঁটি পোতাকে খোট্টা বলতে। এই খুঁটি, এই সম্প্রদায়, এই ভাষা সম্প্রদায় বলছি, এই ভাষা সম্প্রদায় বা এই অঞ্চলের লোকেরা সেই রামায়ণের কাল থেকে যে দেশটাতে ছিল সে দেশটা অঙ্গদেশ। দুর্ভাগ্য, চীন যেমন তিব্বতকে গ্রাস করে নিয়েছে, আমি রাজনৈতিক কোনো ইসের কথা দাবি তুলছি না, কিন্তু খোট্টাদের এই অঞ্চল অঙ্গদেশ বিহারের মধ্যে ঢুকে গেছিল পুরোপুরি। আর কিছুটা সামান্য একটা 813 সালে মালদা জেলা যখন গঠন হয়, তখন পুরুলিয়া জেলা থেকে কেটে নিয়ে মালদা জেলায় দেওয়া হলো। আমরা সেই অংশের লোক যে আমরা কিন্তু তার আগে পর্যন্ত বিহারে ছিলাম। আমাদের ভাষা, কেউ বলে বিহারি, ভাবদার কিছুক্ষণ আগে বিহারি বললেন। আসলে গিয়ারসন সাহেব সার্ভে করতে গিয়ে আমাদেরকে অদ্ভুত কিছু নামকরণ করে দিয়ে গেছেন, দয়া দেখিয়ে গেছেন। সে দয়ার জ্বালা আমরা ভোগ করছি এখনো। কি হয় বলুন তো, দুজনের দুদিকে থাকলে মাঝখানের লোকটাকে বলা হয় মিশ্র। এই মিশ্র ভাষা, মিশ্র সংস্কৃতি। সত্যি কথা বলি, খোট্টা বা অঙ্গিকা বা অঙ্গ যে নামেই ডাকা হোক, আমার কোনো আপত্তি নেই, খোট্টাটা হলে আর ভালো হতো। এটা কিন্তু মিশ্র ভাষা নয়। আপনারা জানবেন, যারা ভূগোল নিয়ে একটু চর্চা করেন, যদি প্রকৃতি থেকে শিক্ষা নেওয়ার আমাদের কোনো বাধা নেই। হিমালয় পর্বতের দিকে তাকান, হিমালয়ের কিন্তু একমাত্র গিরিশৃঙ্গ শুধু এভারেস্ট নয়,
অনেক এভারেস্ট থেকে ছোট ছোট কাঞ্চনজঙ্ঘা, গডউইন অস্টিন, এরকম অনেক গিরিশৃঙ্গ আছে। ভাষা যখন জন্ম নেয় একটা বিশেষ অঞ্চলে, মাগধী প্রাকৃতের অপভ্রংশ অংশ থেকে, যে পূর্বী অংশ থেকে আপনার বাংলা, ওড়িয়া, অসমিয়া উঠলো, পশ্চিমাংশ থেকে মগধী, ভোজপুরি, এই ভাষাগুলো, মৈথিলি উঠে আসলো, আর আমরা মাঝখানে থেকে গেলাম। আমাদের কথা কারোরই মনে পড়লো না। এ বলে বিহারি, ও বলে না তোরা বিহারি নয়, আমরা না ঝাড়কা না ঝাড়কা। এই হচ্ছে খোট্টার অবস্থা। আর যে খোট্টা যদি সার্চ করেন গুগলে, বিচিত্র উত্তর পাবেন। এখনো আমি দেখি মুসলিম কমিউনিটির কিছু লোক খোট্টা ভাষায় কথা বলে। মুসলিম কমিউনিটি কিছু নয়, এখানে শেখ মুসলিমদের বিস্তীর্ণ লক্ষ লক্ষ মানুষ এই ভাষায় কথা বলে। পাঠানরা বলে, দারভাঙ্গিয়ারা বলে, ধুনিয়া, পাঁচরা, কুজরা, এই বিভিন্ন কর্মজীবী মুসলিম কমিউনিটি, তারা সবাই খোট্টা ভাষায় কথা বলে এই অঞ্চলে। অর্থাৎ কোনো হিন্দু নয়, কোনো মুসলমান নয়, এই অঞ্চলেরই ভাষা খোট্টা ভাষা। এটাই আমার কথা। দ্বিতীয়ত, এই ভাষায় আমি আমাকে সময় হলে একটু বলবেন, হ্যাঁ? আচ্ছা, এই ভাষা খুব আমাদের অনেক ব্যাখ্যা আছে। আমি কমন দু একটা বৈশিষ্ট্য বলি। আমরা না জল বলি না, জ অ, এটা আমাদের হয় না, অ ও হয়ে যায়, জল বলি, খুব কমন। আমরা আ বলতে পারি না, আমরা এক বলি, যেটা স্বরধ্বনিতে একটা আছে এক, হ্যাঁ? গরিমা, আমি গরিমা, অ হয় না। আবার অ, আপনারা যেমন এক এক বলেন, আমরা কিন্তু এক বলি না, আমরা কিন্তু ওই অরিজিনালটাই নিই, এক বলি। এরকম বিচিত্র আমাদের, যেমন সম্বন্ধ যদি বিভক্তি নেন, আমরা কে দিয়ে বলি, রামকে ঘর, রামের ঘর। মানে এটা নিয়ে পিএইচডি হয়েছে আমাদের আলিয়া ইউনিভার্সিটিতে, এখন আছেন রেজাউল করিম স্যার, তার আন্ডারে ডক্টর প্রদীপ পাবন চৌধুরী পিএইচডি করেছেন। প্রতিটা এটা নিয়ে সুন্দর একটা কাব্যগ্রন্থ আছে খোট্টা ভাষায়, অনেক হয়েছে। আপনাদের শুধু চর্চার জন্য বলি, আমার আত্মপ্রকাশ নয়। এটা হচ্ছে খোট্টা ভাষার প্রথম উপন্যাস, এটা আমারই লেখা, হরিপূর্ণি। এটা হচ্ছে দ্বিতীয় একটা উপন্যাস। প্রথম উপন্যাসের নাম হচ্ছে হরিপূর্ণি। এটা থেকে একটা নারীর লড়াই, কিভাবে কঠোর সংগ্রাম করে সে জয়ী হয়, তার গল্প। আর এটা হচ্ছে শিশুদের, মানে শিশু সাহিত্য চোরের কথা। জহির বঙ্গি চোর হেলে, জহির বঙ্গ বলে একটা চোর, তার নীতি ছিল, কিন্তু আমাদের হয়তো বা নেই, সেইখান থেকে এটা নেওয়া। আর খোট্টা যে সংগঠনটা, খোট্টা ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ সমিতির যে মুখপত্র পাচ্ছিয়া বা, তাদের 3খানা সংখ্যা হয়েছে। এর 3খানা সংখ্যা আছে এখনো। এই মালদা বইমেলা একটা সংখ্যা আর বেরোবে। আর মালদা বইমেলাতে আরেকটা বইয়ের কাজ হচ্ছে, সেটা হচ্ছে যে খোট্টা ভাষায় যতগুলো প্রবাদ প্রবচন আছে, প্রায় 300খানা প্রবাদ প্রবচন, 70টার মতো ধাঁধা, আর 1000 খানেক শব্দ, খোট্টা শব্দ। এবার এইগুলোকে প্রবাদকে যেটা করা হয়েছে, প্রথমে বাংলা হরফে প্রবাদগুলোকে নেওয়া হয়েছে খোট্টা উচ্চারণে, তারপরে আইপিএতে, ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেটে নেওয়া হয়েছে, তারপরে তার বাংলা মিনিং ব্যাখ্যা দেওয়া হয়েছে, তারপরে ইংরেজিতে ব্যাখ্যা দেওয়া হয়েছে। শব্দগুলো সেরকম 5টা লাইন করে ব্যাখ্যা দেওয়া আছে, হিন্দি, বাংলা, ইংরেজি মানে, আর তার সঙ্গে আইপিএতে স্ক্রিপ্টে নেওয়া, আর খোট্টা বাংলা হরফে নেওয়া। এভাবে একটা বই আশা করি আপনাদের আশীর্বাদে মালদা বইমেলায় 13 বা 15 তারিখ জানুয়ারি উদ্বোধন হবে। এইটুকু। আর আপনাদের আমার একটা খোট্টা লেখা কবিতা একটু শোনাচ্ছি, একটু শুনবেন। স্বাধীনতা হো, আমরা স্বাধীনতা হো, হা হো স্বাধীনতা, তোর আনেকে ব্যস্তে কেত্তা গেল জান, धरती हलो लहू लहान, तू आबे बोली के गिरहा सक्कत करके धर को मुट्ठी, माझी के बैगल भेलो खाम, है तोरा बेलची थामी के, कोदाली गायती रोकी के, हाँ करके देख लियो, तय आके दूर। लोग बोला 1947 साल के 15 अगस्त हमारे साथ स्वाधीनता पाई दी, तय बेलचा गायती आजो माथा हाना काहे माँ अपन को खुजार तेरा कहते टाटा के बस्ते, आजो काहे रास्ता में भिखारी के भीड़। আর कितना दिन लगता हो स्वाधीनता, सब मानुष के मुख में 2 टुकड़ा रोटी जोगाड़ करे में, कितना दिन लगता हो आदमी के मानुष बनाने में। स्वाधीनता अपन वोट दे के, अपन प्रतिनिधि बनावे के बस्ते, जे वोट दान से तो असल में दुनिया के सबसे बड़का गणतांत्रिक देश में चेंगरासनी के खेला धुला। आज बोलना, आज
वोट का लूट हुआ का है, मानुष के सेवा के गुणे एक जना दूसरा जना के मारी के फेंका, भाई भाई के लिया जान बोलना स्वाधीनता कि लहू खेला कैबा होता अवशेष हमर सनी आसन कैबा हो स्वाधीन कैबा बोलना स्वाधीनता हो स्वाधीनता। उपन्यासটা দেখালাম, উপন্যাসটা প্রথম স্টার্টিং একটু আপনারা যদি শোনেন। रामे जी राम, रामे जी दू, रामे जी तीन, ऐसे करी के सब्बे 5 पल्ला फेंक के वैसे तो दादी लफाकानी के खड़ा हो गए पल्ला के सामने में और 5 पैसे दी धान अगल आउरी देखा के पूछा है इटा के कर भाव सजला बहुत चेष्टा में ओका संभल के माय के जोर से धमकाए बोल के उदिन कहाँ जाता उसनी घर के बहू के कहाँ भेजमी, बाप तो छोटे में छोड़ी के मेरी गेलो बड़का नहीं रहले से हमारे सनी के की होती हो और आज 5 के भीतरी में 4 जना चाकरी करियो होती हो ये सब अखनी बड़का नीचे चली गला ओकर 3 टुअर के ऊपर में तो कोई दायित्व तो नहीं हो तय आदमी है कि ना किचन के भी दाया रहा छोड़ नहीं हो छोड़ बड़का नहीं रहले से कहाँ जाती हो राधा के जमी और कहाँ धान तय चुप रहा। आज 3 मन धान बेसी देल गेले हरिपुरनी के अखनी उठा खाओ पर हमर सनी बैसी के देखबै उसनी के किया व्यवस्था कर जहा बुढ़िया बेटा सनी संगे बात में नहीं पारी के आगना से चली गेले किंतु मुंह चलते रहले ओकर भतर खाओ की कहाँ के भाग्य में भतार मारलो कोठी में धान भरी गेलो तो नहीं तो छाई गई। অজস্র ধন্যবাদ। খোট্টা ভাষা নিয়ে বলতে পেলাম, আমারও খুব ভালো লাগছে। আর একবার আপনাদের প্রত্যেককে আমার তরফ থেকে এবং সমস্ত খোট্টা ভাষীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। অসংখ্য ধন্যবাদ অমরচন্দ্র সরকার মহাশয়কে। গ্রাম আর শহরের মধ্যে ভাষা নিয়ে একটা মানবিমানের জায়গা আছে। আমরা জানি যে শহর কি করে তৈরি হয় সেটা আমরা জানি, কিন্তু তারপরে বিভিন্ন গ্রাম বিভিন্ন অঞ্চল থেকে আসা মানুষদের সঙ্গে শহরের একটা বিরোধ হয় ভাষা উচ্চারণ, উনি সেটা বলছিলেন। কিন্তু এই যে আজকে শহরের মঞ্চে দাঁড়িয়ে ভাষা মেলায় এই কথাটা এত মুক্ত কণ্ঠে এত স্পষ্টভাবে বলা গেল যে আমার মাতৃভাষা তো এই বাংলা নয়, যে ভাষা আমি এখন কথা বলছি অর্থাৎ যেটাকে মান্য বাংলা বলা হয়, আমার মাতৃভাষা তো খোট্টা। এই অত্যন্ত জরুরি কথাটা এত স্পষ্টভাবে বলা গেল, এইটা খুব জরুরি এবং ভাষা মেলা আরও ছড়িয়ে পড়ুক এটাই চাইবো। যেখানে ধীরে ধীরে এই বিরোধ শহর এবং গ্রামের এই বিরোধ যেটা আসলেই খুব একটা ভালো নয়, খুব একটা প্রোডাক্টিভ কিছু নয়, সেখান থেকে আমরা এগিয়ে যাই।